আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের এক্সেল ক্লাসের দ্বিতীয় যে মডিউলটা ওইটা আমরা রিভিশন শুরু করব। তো প্রথমে আমরা এক্সেলে আসি, এটা হচ্ছে লেকচার 2। তো লেকচার 2-র প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। তো আমরা কিভাবে কপি এবং পেস্ট করতে পারি। আচ্ছা, এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে বেশ কিছু ডাটা এখানে দেওয়া আছে। তো এই ডাটাগুলোকে আমরা কপি এবং পেস্ট করব। প্রথমত আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা চাইলে প্রথমত এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি, অথবা চাইলে রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারি। আচ্ছা, কপি করার পরে আমি এটা বেশ কয়েকভাবে এটাকে পেস্ট করতে পারি। প্রথমত হচ্ছে এখানে ডাইরেক্ট পেস্ট, অর্থাৎ কন্ট্রোল ভি, যেটা আমরা সরাসরি পেস্ট করে থাকি। কন্ট্রোল ভি দিলে সরাসরি পেস্ট হবে। এটা হচ্ছে একদম হুবহু এটা এখানে যেরকম আছে এরকমই আসবে। এখানে যে ফর্মুলা ইউজ করা আছে এই সেম ফর্মুলা অনুযায়ী এখানে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে। এবং দ্বিতীয় আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যদি আবার এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে বেশ কিছু পেস্টের অপশন আছে, পেস্ট অপশন, পেস্ট স্পেশাল আছে। তো এখান থেকে আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র ভ্যালুগুলোকে পেস্ট করব, কোনো প্রকার ফর্মুলা বা কোনো প্রকার ডিজাইন আসবে না, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ভ্যালু পেস্ট করতে পারি। তো এখানে যদি আমি এটাকে এই ভ্যালুতে এসে এখানে হোভার করি, দেখেন নিচেই শুধুমাত্র ভ্যালুগুলো এখানে দেখা যাচ্ছে। আর এখানে যদি একটা ক্লিক করি তখন এটা এখানে চলে আসবে। তো তার মানে উপরেরটা হচ্ছে বিভিন্ন ফর্মুলা ইউজ করা হয়েছে এবং ডিজাইন ইউজ করা হয়েছে, এবং নিচেটা শুধুমাত্র লেখাগুলো চলে আসছে ভ্যালু হিসেবে। ঠিক আছে, এটা একটা ওয়ে। এবং আরও বেশ কিছু ওয়ে আছে যেটা আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে পরবর্তীতে আসবো। আচ্ছা, পেস্টেড আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়ে। প্রথমটা হচ্ছে সরাসরি পেস্ট এবং দ্বিতীয়টা হচ্ছে জাস্ট ভ্যালু পেস্ট। এরপরে আসি, এটাকে আবার আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি যদি রাইট ক্লিক করি, আচ্ছা এখানে একটা আছে ফাংশন বা ফর্মুলাগুলো শুধু এখানে দিবে আর কি। তো আমি এখানে যদি ফর্মুলাটা এখানে ক্লিক করি তাহলে এটা জাস্ট একটু চেক করে দেখি এখানে কোন ফর্মুলা। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে কি এই 3 নাম্বার যে পেস্টের যে সিস্টেমটা, এটা হচ্ছে আপনার মানে এর ভিতরে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো পেস্ট হবে, কিন্তু যে ডিজাইনগুলো দেওয়া আছে অর্থাৎ এই যে বর্ডারটাকে একটু মোটা করা বা এই যে কালারাইজ করা, এই কালারাইজ যে বর্ডার বা পিছনে যে ফিল কালার দেওয়া হয়েছে এই ধরনের কালার বা মার্কস এগুলো আসবে না, ভ্যালু হিসেবে পেস্ট হবে। বাট উইথ অর্থাৎ সাথে হচ্ছে ফর্মুলাগুলোও কাজ করবে। যেমন এখানে টোটালে একটা ফর্মুলা ইউজ করা আছে, সাম ফর্মুলা, অর্থাৎ এই তিনটা যোগফল, এই তিনটা যোগফল এখানে অ্যাড করা হয়েছে। এখানে কিন্তু সাম ফর্মুলাটা আছে, কিন্তু আমরা যদি এই আগের যেটা অর্থাৎ যেটা শুধুমাত্র ভ্যালু পেস্ট করছি এটাকে যদি এখানে ক্লিক করি তখন এখানে দেখবো যে এখানে কোনো ফর্মুলা নাই। বাট এটা কিন্তু ফর্মুলা সহ আসছে, কিন্তু ভ্যালু উইথ ফর্মুলা, ভ্যালুটা আসছে এবং ফর্মুলা আসছে। এখন আমরা আমাদের মতো এটাকে ডিজাইন করে কাস্টমাইজ করতে পারবো, যেরকম ইচ্ছা এটাকে আমরা মডিফাই করতে পারবো, এইভাবে আমরা ডিজাইন করতে পারবো। হ্যাঁ, এই যে এই কারণে আমি কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে আর কি। ঠিক আছে, যে কেন এই কারণে আনবো। আচ্ছা, আমরা চাচ্ছি কি যে প্রথম যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটাকে একদম সরাসরি আমি এটাকে কপি পেস্ট করব সরাসরি। তাহলে সেই ক্ষেত্রে এটা মানে আমি চাচ্ছি এটা ডুপ্লিকেট চাইতে। এখন চাচ্ছি যে না, আমি এটা কি করব, আমি শুধুমাত্র তার ভ্যালুগুলোকে নেব, অর্থাৎ আমার কোনো প্রকার ফর্মুলা এবং কোনো ডিজাইন এখানে আসবে না। বুঝতে পারছেন? তার মানে এই অনেক সময় প্রয়োজন হয় যে আমার ফর্মুলাটা লাগবে না বা আমার ডিজাইন লাগবে না, তখন আমি এইভাবে করব। এটা প্রয়োজন সাপেক্ষে। এটা যখন আমরা লাইভে কোনো কাজ করতে যাব তখন আমাদের দেখবেন যে এরকম আমাদের প্রয়োজন হচ্ছে, আমি এটা নিতে চাচ্ছি, লেখাগুলো কি করতে হচ্ছে, আমি এরকম আরেকটা টেবিল বানাতে চাচ্ছি অন্য ডিজাইনে, তখন লেখাগুলো বারবার কপি করে এখানে পেস্ট করতে হচ্ছে, সবগুলোকে আনার পর তারপর আমাকে ডিজাইন করতে হচ্ছে, তাই না? কিন্তু ওই কাজটা যাতে না করা হয় এই জন্য শুধুমাত্র ভ্যালুগুলো নিলাম, এরপরে আমি আমার মতো করে এটাকে বোল্ড করলাম। ঠিক আছে, তারপরে এটাকে একটু ইতালিক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম নিচেই, আমার মতো করে আমি আমার মতো ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় ওয়ে। আচ্ছা, 3 নাম্বার বিষয়টা হচ্ছে কি এটা আমাদের কেন প্রয়োজন।
এটা আর এটার ভিতর কোনো পার্থক্য দেখছেন? কোনো বাহ্যিকভাবে কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্যটা হচ্ছে ফর্মুলাতে। এখানে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করা নাই। দেখেন আমি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করি, মানে 89 কে যদি আমি 90 করি, দেখেন এখানে 233 আছে, তার মানে 90 করার ফলে 234 হওয়ার কথা, এখানে যোগফল 234 হয়েছে, হয় নাই। কিন্তু এখানে কিন্তু ফর্মুলা ইউজ করা আছে, এটাতে ফর্মুলা ইউজ করা বলেই যদি আমি এখানে 90 দেই তাহলে এখানে 34 হয়ে যাবে। দেখেন 34 হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে কি, তার মানে এটা কখন নিবে বা এটা কখন নিবে। এটা যদি আমি শুধুমাত্র লেখাগুলো নিতে চাই তাহলে এটা, আর যদি চাই যে না এখানে এই লেখার ভিতর যদি কোনো ফর্মুলা ব্যবহার করা থাকে এবং সেই ফর্মুলাগুলোকেও আমার লাগবে, তখন আমি এটা নিব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি শুধু ডিজাইনটা পরিবর্তন করতে, কিন্তু আমার এর ভিতরে যে ফর্মুলা আছে সব কিছু ঠিক থাকবে, তখন আমি এরকম নেব। নিয়ে আমি কি করব, আমার মতো করে আমি এখানে ডিজাইন করে দেবো। আমার মন চাচ্ছে আমি এটাকে কালার করলাম, ঠিক আছে, এটাকে মনে করেন যে টোটালটাকে একটু বড় করে দিলাম বা টোটালটাকে একটা ভিন্ন কালার দিলাম, ঠিক আছে। তার মানে কি এইটা আর এইটা কিন্তু সেম ফর্মুলা, এখানে সেম ফর্মুলা ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমি আমার মতো করে ডিজাইনটা করে নিলাম, বুঝছেন? এটাই হচ্ছে পার্থক্য। আর এটা যখন লাইভে কাজ করতে যাবেন বা কোনো একটা প্রজেক্টে কাজ করতে যাবেন, তখন এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী আপনি তখন এইগুলোকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আসি আর কি কি আছে আমি দেখি আরেকবার, এটাকে আরেকবার একটু কপি করি। কপি করার পর এখানে যদি রাইট ক্লিক করি, আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিংটা হচ্ছে কি, দেখেন আমার সিমিলার ডিজাইন এখানে চলে আসছে, কিন্তু কোনো লেখা আসবে না, কোনো ফর্মুলা আসবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় কি যে আমি বাংলা, এখানে ইংলিশ, ম্যাথ বা এখানে যে নাম্বারগুলো, এগুলো আমি চাচ্ছি না, আমি আমার মতো করে নাম্বার দিব। তখন কি করব, আমি জাস্ট শুধুমাত্র কপি করে ওইটা ওই ফরম্যাট, এখানে কিন্তু কোনো ফর্মুলা থাকবে না, দেখেন এখানে কোনো ফর্মুলা নাই, শুধু ডিজাইনটা আসছে, বুঝছেন? এখন আমি আমার মতো করে লিখতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে কত, 4 নাম্বার, ঠিক আছে। এরপর দেখি আর কোনো মেথড আছে কিনা। আরেকটা আছে মাঝখানে, আমি এটা স্কিপ করে গেছি, ওটা আমি একটু পরে দেখাচ্ছি আর কি। সেটা হচ্ছে এই যে এটা আর কি, এটা কিন্তু আমি বাদ দিয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা একটা, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা দেখি এখানে কোনো লিঙ্ক যদি থাকে, দেখেন আমার এখানে কোনো লিঙ্ক নাই। আচ্ছা আমি একটা কাজ করি, আমি যে সাইডে এখানে একটা লিঙ্ক ব্যবহার করে দেখি, যে ধরেন আমি কি করলাম, আমি হচ্ছে এখানে রাউন্ড, আচ্ছা এটা বাদ দেই আপাতত, এটা আমাদের মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আপাতত এখন আমাদের লাগতেছে না, ঠিক আছে। পরে যখন অ্যাডভান্সে আমরা শিখবো তখন এই বিষয়টা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো তার মানে আমরা 4টা মেথড দেখলাম, একটা হচ্ছে সরাসরি এটাকে কপি পেস্ট, আর একটা হচ্ছে কোনো প্রকার ফর্মুলা ডিজাইন থাকবে না, ঠিক আছে। আর একটা হচ্ছে শুধু ফর্মুলা থাকবে, ডিজাইন থাকবে না। আর একটা হচ্ছে শুধু ডিজাইন থাকবে, ফর্মুলা থাকবে না, বুঝতে পারছেন, এবং ভ্যালু থাকবে না। হ্যাঁ, তার মানে এটা দেখলাম। এরপরে আসি 4 নাম্বার, যেটা রাউন্ডিং নাম্বার। আচ্ছা রাউন্ডিং নাম্বার, আচ্ছা এটা আমরা পরে আসতেছি। রাউন্ডিং নাম্বারটা কি, রাউন্ডিং নাম্বারটা মূলত হচ্ছে ওই খুব সম্ভবত ওইটাই আর কি, মানে যেটা হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম যে আমরা একটা স্কিপ করে গেছি। জাস্ট আমি যদি এটাকে একটু কপি করি, এখানে রাইট ক্লিক করে এই যে এটা, সরি এটা হচ্ছে ট্রান্সপোজ। আচ্ছা রাউন্ডিং নাম্বারটা আমরা পরে দেখতেছি, রাউন্ডিং নাম্বার আলাদা। তার মানে মোটামুটি আমরা এখানে 4 ধরনের কপি পেস্ট দেখলাম। এবার আসি, আর ওই যে মুভিং যে ব্যাপারটা, ওইটা আমরা একটু পরে দেখব। তাহলে প্রথম টপিকের আপাতত এই 4টা বিষয় দেখলাম। এরপর আমরা দ্বিতীয় টপিকে আসি, মুভিং কলাম অ্যান্ড রো। আচ্ছা এটা দেখি, এটা হচ্ছে কি যে আমরা একটা কলাম এবং রো কে কিভাবে মুভ করতে পারি। এগুলো তো কলাম আমরা জানি, আর এগুলো হচ্ছে রো। তো আমরা এগুলোকে সহজে মুভ করতে পারবো। যেমন আমি চাচ্ছি কি যে টোটালটাকে আমি উপরে আনতে, এই যে এই 3-এর এখানে আনতে, ঠিক আছে। তাহলে কি করব, এই যে 8-এর উপরে 8 নাম্বারে এটা ক্লিক করব, তাহলে পুরো জায়গা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমি এই যে এখানে আসার পরে কর্নারে আসার পর একটা 4 কোণা একটা মুভ আইকন আছে। এই মুভ আইকন যখন আসবে তখন আমি আমার মাউসের হচ্ছে লেফট ক্লিক চেপে ধরে আমি এটাকে এই 3-এর এখানে নিয়ে ছেড়ে দেব, তখন এটা মুভিং হয়ে গেছে, মানে টোটালটা উপরে চলে গেছে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু নিচে আসলাম। আমি চাচ্ছি জামালটাকে আলির উপরে রাখতে, এই আলির উপরে। তখন কি করব, এখানে ক্লিক করে আমি এই আলির এখানে, আচ্ছা সরি আমি আবার একটু দেখি, এখানে ক্লিক করে, আচ্ছা দেখেন একটা বিষয় হচ্ছে কি, এখানে যদি অলরেডি কোনো লেখা থাকে সেটার উপর কিন্তু মুভ হবে না, অর্থাৎ ফাঁকা জায়গায় আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে।
আপনি এগুলোকে দেখেন, আমি যদি এই চাই যে আমি হচ্ছে কামাল বা কালামটাকে নিচে নিয়ে এখানে ছেড়ে দিতে, তখন এখানে কিন্তু আসবে, অর্থাৎ ফাঁকা জায়গা আসবে, কিন্তু যে যদি কোথাও কোনো ভ্যালু থাকে সেখানে আসবে না। আমি আচ্ছা একটু টেস্ট করে দেখি, এখানে যদি আমি কোনো লেখা দিই, লেখা দেওয়ার পর আমি যদি এটাকে মুভ করে এটার উপর ছেড়ে দিই, তখন এটা কাজ করে কিনা দেখেন, কাজ করতেছে, ঠিক আছে। তার মানে আমার ফাঁকা জায়গায় এটা নিতে হবে। এখন আপনি চাচ্ছেন, আচ্ছা এটাগুলো হচ্ছে রো মুভ, কলাম মুভ। সিমিলার ভাবে আপনি চাইলে টোটালটাকে প্রথমে দিতে পারবেন, এই যে এখানে, এই যে নিচে ক্লিক করার পরে জাস্ট এখানে ছেড়ে দিবেন, তাই টোটালটা এই পাশে চলে আসবে, ঠিক আছে। কিন্তু আপনি এটার উপরে রাখতে পারবেন, অর্থাৎ যেগুলোতে অলরেডি ভ্যালু আছে এখানে আপনি দিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা দিতে পারবেন, সেটা কি হবে, দেয়ারস এখানে একটা অ্যালার্ট শো করতেছে, দেয়ারস অলরেডি ডাটা হিয়ার, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আমি যদি রিপ্লেস করি তখন হবে, তাহলে টোটালটা এখানে থাকবে আর বাংলা আর এই লেখাগুলো চলে যাবে, এই যে, বুঝতে পারছেন, মানে ওটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। এটা করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ রিপ্লেস হয়ে যাবে। তার মানে আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা চাচ্ছি কি যে এই টোটালটাকে বা জামালটাকে আলির উপরে রাখতে, সেটা কিভাবে করব, এটাকে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব, কপি করে এই আলির উপরে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ইনসার্ট কপি সেলস, এটাতে ক্লিক করলে জামালটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে কপি, মানে হচ্ছে জামালের একটা কপি আমি আলির উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, এটা হচ্ছে কপি সিস্টেম। আলি তো নিচে নেমে আসলো, মাঝখানে হ্যাঁ নিচে নেমে আসলো, মাঝখানে একটা সেল ইনসার্ট হয়েছে, কপি প্লাস ইনসার্ট হয়েছে, রাইট, কপি প্লাস ইনসার্ট। আচ্ছা এটা হচ্ছে কপি। এখন আমি চাচ্ছি যে এটাকে কাট করতে, তাহলে আমি যদি এখানে কাট করি, কাট করে যদি আমি আলির উপরে ক্লিক করি, ক্লিক করে যে রাইট ক্লিক করে যদি আমি ইনসার্ট কাট সেল দেই, তখন একটা সরাসরি কাট হয়ে যাবে। দেখেন আলিটা নিচে নেমে আসলো, কালামটা নিচে নেমে আসলো এবং জামাল উপরে উঠে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ইনসার্ট কাট। সিমিলার ওয়েতে আমরা এটাও করতে পারি, যদি আমি ইংলিশটাকে প্রথমে দিতে চাই ম্যাথের আগে, তাহলে কি করবো, এখানে কাট করব। যদি আমি সরাসরি মুভ করে নিয়ে যাইতে চাই, আর যদি আপনি কপি করতে চান তাহলে কপি করবেন, এরপরে ম্যাথের উপরে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, তারপরে ইনসার্ট কাট সেলস, তাহলে ইংলিশটা প্রথমে চলে আসলো। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে 2 নম্বর টপিকটা আমাদের শেষ। এরপর আসি 3 নম্বর টপিক, রাউন্ডিং নাম্বার। আচ্ছা এরপরে আসি হচ্ছে রাউন্ডিং নাম্বার। রাউন্ডিং নাম্বারটা হচ্ছে যে এখানে হচ্ছে ফ্র্যাকশনাল ডিজিট, যেটা আর কি ফ্র্যাকশনাল ডিজিট বলতে আমরা যদি এটার গড় করি, অর্থাৎ টোটালের যে গড়, হ্যাঁ আমরা যদি ম্যানুয়ালি গড় করি, যে এটা হচ্ছে আমার বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটার যোগফল হচ্ছে 254 টোটাল। এখন আমরা যদি 254-এ 3 দিয়ে ভাগ করি, যেহেতু আমার 3টা সাবজেক্ট, তাহলে আমার গড় চলে আসবে, এই যে আমার গড়টা চলে আসছে। এখন যদি আমি এটাকে টেনে দেই বা এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমার গড়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এই যে 3টা গড় আসছে, এটাকে 84.6667 অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত আমাদের ডেসিমাল নাম্বার আসছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা এই ডেসিমাল নাম্বারগুলো চাই না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা 2 ডিজিট পর্যন্ত রাখি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা কমাবো বাড়াবো কিভাবে? তো আমি যদি এখন এখানে একটা ডেসিমালের অপশন আছে, এই অপশনে যদি আমি ইনক্রিজ ডিক্রিজ করি, অর্থাৎ এটা হচ্ছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে ডেসিমাল, এটা দেখেন ডেসিমাল একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে, একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে, আবার এটা দিলে একটা একটা করে কমতেছে। আমি 3টাকে সিলেক্ট করে যদি ডেসিমাল বাড়াই, তাহলে এটা বাড়বে, ইনক্রিজ হবে, এবং এটা দিলে ডিক্রিজ হবে। তো আমরা এখানে 2 ডিজিট পর্যন্ত এভাবে রাখতে পারবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা এখন ওই বিষয়টা একটু দেখাই দিই, যে কপি পেস্টের আরেকটা অপশন ছিল না, সেটা হচ্ছে আপনার যে এটাকে বলা হয় কি, আমি এটা একটু কপি করি। ধরেন আমি এতটুকু অংশকে একটু সিলেক্ট করি, ঠিক আছে, এতটুকু অংশকে। তাহলে এখানে কি আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, আলী, কালাম হচ্ছে জামাল নামগুলো। এখন আমি চাচ্ছি আলী, কালাম, জামাল এখানে উপরে থাকবে, এবং এই বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো এই বরাবর থাকবে, অর্থাৎ ঘুরিয়ে যাবে এই জিনিসটা। তো এটা করার জন্য আমি এটাকে কপি করব, এই অংশটুকু কপি করে এখানে যদি আসে রাইট ক্লিক করি, তখন দেখেন এই যে এখানে যে ট্রান্সপোজ একটা অপশন আছে, এই ট্রান্সপোজে যদি আমি ক্লিক করি, তখন দেখবেন যে আলী, কালাম, জামাল উপরে চলে গেছে, বাংলা, ইংলিশ, ম্যাথ নিচে চলে আসছে, বুঝতে পারছেন। তো
তো এইভাবে কিন্তু কাজ করতে পারবে। এবং দেখেন একটা বিষয় যে এখানে এই যে এগুলোও কিন্তু পরিবর্তন হয়েছে, কারণ এগুলো পরিবর্তন না হলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। যেমন বাংলাতে আলী কত পাইছে, দেখেন বাংলাতে আলী পাইছে হচ্ছে 79, তার মানে 79। কালাম কত পাইছে 67, দেখেন 67 পাশে চলে গেছে। জামাল পাইছে কত 77, 77 এই পাশে চলে গেছে, তার মানে এটাও কিন্তু আমার ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে মূলত ট্রান্সপোজের কাজ আর কি। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ আর কি। সেটা হচ্ছে দেখেন আমি যদি এটাকে ডাইরেক্ট কপি করি এবং ডাইরেক্ট এখানে পেস্ট করি, তখন দেখবেন যে একদম হুবহু আসছে। কিন্তু এটাকে যদি আমি এই দিকের সেলে এনে পেস্ট করি, তখন কিন্তু ওইভাবে হুবহু আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে কি, দেখেন এখানের যে কলামগুলোর যে মানে কি বলে এটার সাইজটা, এটা কিন্তু সিমিলার সাইজ, কিন্তু এটা কিন্তু সিমিলার সাইজ না, কারণ এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের ঠিক করতে হয়। এই কারণে আমাদেরকে এগুলো ম্যানুয়ালি এইভাবে ঠিক করে নিতে হবে, তাহলে এটা ঠিক হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য অনেক সময় দেখবেন যে আপনি একটা ডিজাইন এখান থেকে বড় একটা ডিজাইন কপি করে পাশে আনছেন, কিন্তু ওরকম হচ্ছে না হুবহু, বা এরকম হয়ে যাচ্ছে। তো বুঝতে হবে যে আসলে ওই আপনার যে কলামের যে সাইজটা, এটা সাইজ ঠিক নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উপরে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করে আপনি আপনার মতো সাইজটাকে ওইটাকে মতো করে নিতে পারবেন আর কি। অথবা আপনি এটাকে ক্লিক করে দেখবেন যে এটা আসলে সাইজ কত। রাইট ক্লিক করে যদি আমি কলাম উইডে ক্লিক করি, তখন দেখবেন যে 20.71, বুঝতে পারছেন? ধরেন আমার এখানে কি আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ধরেন আমি চাচ্ছি একদম এক্স্যাক্টলি এটা সাইজটা দিতে, বা দেখেন এটা সাইজ একটু বাড়াই দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এটাকে বাড়াই দিছি, আমি এখানে কপি করে আনছি, বাট এখানে ডাবল ক্লিক করে দেখেন এটা আর এটা কিন্তু সমান না। হ্যাঁ, এখন সমান কিভাবে করব? এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, কলাম উইড যাবেন, দেখেন এখানে উইডটা দেখাচ্ছে, এটাকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে আসবেন, এসে রাইট ক্লিক করবেন, কলাম উইড, এবং ওইটাকে পেস্ট করে দেবেন, ওকে করে দেবেন, বুঝতে পারছেন? চমৎকার একটা বিষয়। তো এইভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী টপিকে আসি, সাম ইম্পর্টেন্ট ফাংশন। আমাদের কিছু এখন আমরা ফাংশন নিয়ে কাজ করবো আর কি, ইম্পর্টেন্ট কিছু ফাংশন। এখানে কিছু ডে এর নাম দেওয়া আছে, ডে 1 2 3 4 10 পর্যন্ত, এবং এখানে কিছু প্রোডাকশন ইন টোন, মানে এত টোন প্রোডাকশন হয়েছে, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম কত টোন প্রোডাকশন হয়েছে, মিনিমাম কত টোন প্রোডাকশন হয়েছে, সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত, হ্যাঁ, এবং এখানে কতগুলো প্রোডাকশন হয়েছে, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো প্রথমটা হচ্ছে ম্যাক্স। তো ম্যাক্সের ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমান দিতে হবে। এটা হচ্ছে ফর্মুলা ইউজ করার প্রথম কাজ, যে সমান দিতে হবে। এরপর আমি চাচ্ছি কি ম্যাক্স বের করতে এর ভিতর থেকে, তাহলে আমাকে ম্যাক্স ফর্মুলা ইউজ করতে হবে। ম্যাক্স দিব, ম্যাক্স দেওয়ার পর এখানে যে ফর্মুলাটা, আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমি ম্যাক্স লেখার পরে ট্যাবে প্রেস করতে পারি। এখানে ম্যাক্স লিখে ট্যাব প্রেস করলে এরকম চলে আসবে। আচ্ছা, এরপরে বলতেছে নাম্বার 1, অর্থাৎ নাম্বারের সারিগুলোকে আমাকে সিলেক্ট করতে বলতেছে। এখন আমি চাচ্ছি কি যে এর ভিতর থেকে, এই নাম্বারগুলোর ভিতর থেকে সর্বোচ্চ নাম্বার কত, এটাকে সিলেক্ট করে আমি চাইলে ব্র্যাকেট ক্লোজ করতে পারেন অথবা না করতে পারেন, ঠিক আছে? তো আমরা জানেন ব্র্যাকেট ক্লোজ করে দিই। এটা হচ্ছে যে লেটেস্ট ভার্সনের যে এক্সেলগুলো, সেই এক্সেলগুলোতে ব্র্যাকেট ক্লোজ করার আগে না, কিন্তু পূর্বের ভার্সনের যে এক্সেলগুলো ওইগুলোতে অনেক সময় ব্র্যাকেট ক্লোজ করা লাগে, না লাগে ব্র্যাকেট ক্লোজ না করলে ওইগুলো কাজ করে না। বাট এগুলো আপনি চাইলে এই লেটেস্টগুলোতে না করলেও চলবে। হ্যাঁ, আমি ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 68। সিমিলার ওয়েতে আমরা মিনিমাম বের করি, মিনিমাম ট্যাব, এখানে পুরোটাকে সিলেক্ট করবো, ইন্টার দেবো, তাহলে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 8। লার্জ কত? আচ্ছা, লার্জের বলতে বলতে বোঝাচ্ছে কি, দেখেন এখানে একটা বিষয় বোঝার আছে যে এইটা ম্যাক্সিমাম, তাহলে লার্জ তো এটাই হবে, তাই না? কিন্তু লার্জের ভিতরে আবার একটা পার্থক্য আছে। যেমন আমি চাচ্ছি যে 3 নাম্বার পজিশনে কে আছে, আচ্ছা 3 নাম্বার বড় কে, এটা তো সর্বোচ্চ বড়, এরপরে নিচে কে আছে, তার নিচে কে আছে, আমি এক্স্যাক্টলি এরকম বের করতে পারবো। যেমন আমার এখানে যদি হাজার হাজার ডাটা থাকে প্রচুর পরিমাণে, এখন আমি চাচ্ছি যে 7 পজিশনে কে আছে, 10 পজিশনে কে আছে, তো ওটা কিন্তু আমরা বের করতে পারবো লার্জের ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে? কিভাবে? সমান দিয়ে LARGE, লার্জ, ট্যাব দেব। এরপরে প্রথমে অ্যারে দিতে বলতেছে। আচ্ছা, অ্যারে বলতে ওই আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো আর কি, ঠিক আছে? সিলেক্ট দিলাম। এখন কি আছে, এখানে কমা আছে, দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে লার্জ অ্যারে, মানে আমার এই পুরো অংশটুকুকে সিলেক্ট করতে হবে, এরপর কমা কে, কত নাম্বার পজিশন, ঠিক আছে? সেই পজিশন আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কে বলতে পজিশন বোঝাচ্ছে যে আমি কত নাম্বার পজিশন চাচ্ছি, মানে কত বড় চাচ্ছি, ঠিক আছে? যদিও কে এর আলাদা একটা মিনিং আছে, এই মুহূর্তে আমার এটা আসলে সঠিক মনে পড়ছে না।
ঠিক আছে। তো ধরেন এটা পজিশন আর কি, পজিশন আমি চাচ্ছি 3 নাম্বার বড় কে আছে, 3 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে হচ্ছে 54। দেখেন সর্বোচ্চ চা 68, এরপরে হচ্ছে 59, তারপরে 3 নাম্বারে আসে কি 54। এটাকে ডাবল ক্লিক করে আমি যদি চাই 4 নাম্বার কে আছে, আমি এটা একটু এডিট করে 4 নাম্বার দিই, তো 4 নাম্বার পজিশন আছে 46। সিমিলার ভাবে স্মলটা হচ্ছে নিচ থেকে কে বড় কে ছোট, এটা তো আমরা বের করছি মিনিমাম হচ্ছে সর্বনিম্ন, কিন্তু আমি চাচ্ছি সর্বনিম্ন 2 নাম্বার পজিশনে কে আছে, তো সেক্ষেত্রে আমরা স্মল ব্যবহার করবো, স্মল। ঠিক আছে, স্মল দিয়ে আমি প্রথমে সিমিলার ওয়েতে এটাকে সিলেক্ট করব, কমা দিব, এবং আমরা পজিশন চাচ্ছি কত, সর্বনিম্ন থেকে 2 নাম্বার পজিশনে কে আছে, 2 দিয়ে এন্টার দিলাম, অর্থাৎ 8-এর পরে সর্বনিম্ন হচ্ছে 10। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর কাউন্ট হচ্ছে সমান দিয়ে আমরা কাউন্ট ফর্মুলাটা ব্যবহার করব। এখানে কাউন্টে ডাবল ক্লিক করার পরে প্রথমে ভ্যালুটাকে দিব, এই জাস্ট ভ্যালু বলতে কি এখানে জাস্ট সিলেক্ট করবো আমি কোন অংশটুকু কাউন্ট চাচ্ছি, দিয়ে আমি যদি ইন্টার প্রেস করি তখন দেখবেন এখানে 10 চলে আসছে, থাকে এখান থেকে এই পর্যন্ত 10টা আমার প্রোডাকশন আছে। ঠিক আছে, এখন কাউন্টের কাজটা কি দেখেন, এখন আমি যদি একটা কাজ করি, এখানে কোনো একটা কে আমি যদি নাম্বার দিয়ে দেই বা টেক্সট দিয়ে দেই, ধরেন আমি এখানে দিলাম কি যে কিছু একটা লেখা লিখে দিলাম যে ফর এক্সাম্পল হচ্ছে মনে করুন যে আপনার টেস্ট দিলাম, টেস্ট একটা লেখা দিলাম। ঠিক আছে, কোনো লেখা যদি দেই তখন দেখেন এখানে 9 হয়ে গেছে, অর্থাৎ কাউন্ট কি করে, কাউন্ট হচ্ছে আপনার শুধুমাত্র সংখ্যা গণনা করতে পারে, কোনো প্রকার টেক্সট গণনা করতে পারে না। ঠিক আছে, তো টেক্সট নেওয়ার জন্য টেক্সট সহ গণনা করতে গেলে আমরা সেক্ষেত্রে আমরা কাউন্ট এ ব্যবহার করবো, তাহলে COUNT কাউন্ট এ। ঠিক আছে, কাউন্টে যদি দিয়ে ক্লিক করার পরে আমি এটাকে যদি সিলেক্ট করে ইন্টার প্রেস করি তখন দেখুন যে এখানে 10 আসছে। এখন যে কোনো লেখাকে আমি যদি এখন পরিবর্তন করে টেক্সট করে দেই, এখানে টেক্সট করে দেই, তখন এখানে কিন্তু কাউন্টে 10ই থাকবে, বাট কাউন্ট যেটা সেটা কমে যাবে, কারণ এখানে 2টা টেক্সট থাকার কারণে বাকি হচ্ছে 8টা হচ্ছে আমার নাম্বার। তো এই ছিল মোটামুটি 4টা টপিক। আশা করি প্রথম যে মডিউলটা এটা ছিল 2 নম্বর মডিউল, আগের মডিউলটা আমরা অলরেডি করছি, তো এভাবে ধারাবাহিকভাবে পরবর্তী মডিউল ইনশাআল্লাহ করব। ঠিক আছে।